রেখে আমার আল্লাহ একের পর এক পরীক্ষা করে আর পরীক্ষা করে আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবী যখন ঘুমায় রাত্রেবেলা আমার আল্লাহ স্বপ্নে দেখায়, ইব্রাহিম তোমার কাছে আমি আল্লাহ এমন একটা জিনিস চাই, যেই জিনিসটা হলো তোমার কাছে সবচাইতে প্রিয়, এই জিনিসটা আমি আল্লাহর দরবারে কুরবানি করে দাও। নবী ইব্রাহিম ঘুম থেকে জাগলেন, 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। আল্লাহু আকবার। পরের দিন আবার ঘুমাইল রে, আমার আল্লাহ দ্বিতীয় রাতে আবার স্বপ্ন দেখায়, ও ইব্রাহিম আমি তোমার কাছে চাইলাম তোমার সবচাইতে প্রিয় বস্তুটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো, কিন্তু তুমি করলা না। ঘুম থেকে ওইটা ইব্রাহিম ভাবলো, হায় রে 100 উট আল্লাহর কাছে বুঝি প্রিয় না, আমি আবার 100 ভেড়া আল্লাহর রাস্তায় কুরবানি করে দিল। তৃতীয় রাত্রে আবার যখন ঘুমায় আমার আল্লাহ স্বপ্ন দেখায়, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু তো তুমি এখনো আমার রাস্তায় কুরবানি করো নাই। ঘুম ভাঙলো, ঘুম থেকে জেগে আবার 100 দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি করে দিল। বন্ধুরে আমার আল্লাহ তাআলা চতুর্থ রাত্রে যখন ইব্রাহিম নবী আবার ঘুমাইতে যায়, ঘুমের ঘর স্বপ্ন দেখায়, ইব্রাহিম আমি আল্লাহ তোমার কাছে তোমার সবচাইতে প্রিয় জিনিসটা চাইলাম, কিন্তু তুমি ওই জিনিসটা এখনো তুমি কুরবানি করলা না। ইব্রাহিম আর বুঝার বাকি নাই, দুনিয়ার জমিনে সবচাইতে প্রিয় আমার একমাত্র সন্তান ইসমাইল। আমার আল্লাহ বুঝি আমারে ইঙ্গিত করতেছে ওই সন্তান রে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। নবী ইব্রাহিম ঘুম থেকে যাওয়ার হাঁটতে হাঁটতে মরুভূমির দিকে ওই বিবি হাজরা ওইখানে রেখে আসলেন, ওই জায়গার মধ্যে রওনা করলেন। বাবা যাইয়া দেখে রে ওই জায়গার মধ্যে যেভাবে রেখে আসছিল মরুভূমি, নীরব নিস্তব্ধ নির্জন একটা এলাকা, ওই এলাকাটা আর আগের মতো নাই। ওই এলাকাটার মধ্যে পানির কূপ হয়েছে, ওই এলাকাটার মধ্যে গাছগাছালি আছে, ওই এলাকাটার মধ্যে পাখি ঘোড়ার চলাচল হইল, ওই এলাকার মধ্যে মানুষ বসবাস করে। তাকাইয়া দেখে মাঠের মধ্যে কিছু ছোট ছোট বাচ্চাগুলা খেলা করতেছে। নবী ইব্রাহিম ডাক দেখো, ও সোনামণিরা শুনো, এই জায়গায় একটা ছেলের নাম হলো ইসমাইল, তোমাদের মতোই বয়স, 7 থেকে 8 বছর বয়স হবে। ওই ছেলেটা তার মারে নিয়া এই মরুভূমির মধ্যে বসবাস করে, তোমরা তারে চিনোনি? সে বলে চিনি, তাহলে আমারে নিয়ে যাও। নবী ইব্রাহিমকে যখন নিয়ে গেলেন, ইসমাইল নবীর ডাক দিয়া কয়, সন্তান আমি আল্লাহ আসার মধ্যে একটা উদ্দেশ্য আছে, তুমি কি আমার উদ্দেশ্যটা পূরণ করবানি? ছেলে বলে, কি উদ্দেশ্য বাবা বলেন? ইব্রাহিম নবী আল্লাহর ভাষায় বলতেছে, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। পুত্র ইসমাইল, আমার আল্লাহ আমারে স্বপ্ন দেখাইছে, তোমারে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। ইসমাইল এবার ডাক দিয়ে কয়, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার পিতা, হুকুম যদি আল্লাহর হয়, আমাকে আপনি ধৈর্যশীল হিসেবে পাবেন, আমার কোনো অভিযোগ নাই, কোনো আপত্তি নাই। আল্লাহর যদি হুকুম হয়ে থাকে আমি এক বাক্যে রাজি হয়ে গেলাম। আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আমাকে আপনি কুরবানি করে দেন। প্রেম কম না বেশি?
কথা কন না, প্রেম কম না বেশি? প্রেম এমন প্রেম রে বাবা। এবার ইব্রাহিম নবী বিবির কাছে বলতেছে, বিবি রে, ও বিবি, ওই ইসমাইল রে একটু গোসল করাই দাও, একটু সাজুগুজু করাইয়া, আতর সুরমা লাগাইয়া, তেল পানি দিয়া, সুন্দর জামা পরিধান করাইয়া আমার সঙ্গে দাও। বিবি ডাক দিয়ে কই, স্বামী কেন গো, আমার সন্তান রে কেন সাজসজ্জা করতে হবে? ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, বিবি, আজকে পুত্র ইসমাইল রে নিয়া ভিআইপি একটা দাওয়াতে যামু, ওই জন্য ইসমাইল রে তুমি সাজসজ্জা করে দাও। এ বন্ধু, ইসমাইল রে গোসল করাইয়া, নতুন জামা কাপড় পরাইয়া বাবার সঙ্গে দিয়ে দিলেন। এবার নবী ইব্রাহিম মরুভূমির মধ্যে দিয়া একটু সামনে সামনে হাঁটে, আর ইসমাইল একটু পিছনে পিছনে। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, কথা কোন ঠিক না বেটি? এ বন্ধুরে, যত ইবাদত করতে যাবেন শয়তান বলবে ভালো লাগে না, নামাজ পড়তে আসবেন দোকানে বসা, শয়তান বলবে আড্ডাটা তো বালা ওই জমছে, 5টা মিনিট পরে যা, ঠিক না বেটি? 5 মিনিট পরে আইসা দেখেন রে 5 মিনিট তো 5 মিনিট না, 15 মিনিট চলে গেছে, নামাজের ওক্ত, নামাজ জামাত শেষ হয়ে গেছে, কথা কোন ঠিক না বেঠিক? এ বন্ধু, এই জন্য শয়তান থেকে বাঁচতে হবে, শয়তানের প্ররোচনা দুঃখা থেকে বাঁচতে হবে। শয়তান পিছন থেকে ইসমাইলের সামনে গিয়া হাজির হয়ে রাখে, ইসমাইল, তুমি যে তোমার বাবার সঙ্গে সাজসজ্জা হইয়া যাইতেছো, তোমার বাবা তোমারে কোথায় নিতেছে জানোনি? ও ইসমাইল, তোমার বাবা তোমারে আল্লাহর রাস্তায় জবাই করে দিবে। ও ইসমাইল, যাও না, যাও না, এখনো সুযোগ আছে রে, তুমি পিছন দিয়া পালাইয়া যাও। ইসমাইল বারবার না করে ধমক দেই, শয়তান তো কোনো যায় না। ওই জন্য বাবা ইসমাইল কঙ্কর হাটের মধ্যে নিয়া শয়তান রে এই জায়গার মধ্যে পাথর নিক্ষেপ করছিল, আছে নাকি নাই? শয়তান পরাজিত হয়ে গেল, দৌড়া গেল মা দুঃখিনীর কাছে, মনে মনে ভাবল রে, সন্তান যদিও কুরবানি মেনে নিতে পারে, মনে হয় মা মেনে নিতে পারবে না। বিবি হাওয়ারে যেমনি ভাবে জান্নাতের মধ্যে গন্ধম খাওয়াইছিলাম, এমনি ভাবে বিবি হাজেরারও মনে হয় একটু দুর্বল করতে পারবো। এবার শয়তান চলে গেল, বিবি হাজেরার কাছে ডাক দিয়ে কই, হাজেরা, তোমার সন্তান রে কার সাথে ফাটাইলা, কোথায় ফাটাইলা? হাজেরা রে, জানুনি তোমার সন্তানটারে তোমার স্বামী আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে। বিবি হাজেরা ডাক দিয়ে কয়, কুরবানি যদি আমার আল্লাহর রাস্তায় হয়, তাহলে আমি বিবি হাজেরার কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই, কোনো আপত্তি নাই। এবার ইসমাইল নবীরে একটা পাথরের উপরে শুয়াই দিল। ইসমাইল নবী ডাক দিয়ে কয়, বাবা, ও আমার বাবা, আমারে আপনি কুরবানি দিবেন, কিন্তু এর আগে আমার চোখ দুইটা আপনি বেঁধে ফেলেন। ইব্রাহিম নবী কই, কেন রে বাবা? ও ইসমাইল নবী ডাক দিয়া কই, বাবা, আপনি আমার বাবা, আপনার চোখের দৃষ্টিটুকু যদি আমার চোখের মধ্যে পড়ে আপনার যদি মায়া লাগা যায়, আপনি আমাকে কুরবানি করতে একটু ইতস্তত বোধ করবেন। ওই জন্য আমার আল্লাহ যদি বেজার হয়ে যায়, আমার আল্লাহকে বেজার করা যাবে না। চক্ষু দুইটা বাঁধলেন, ছুরি চালাইব, এমন সময় ডাক দেয়া কয়, বাবা, আমার হাত পা দুইটা বেঁধে নেন, তারপরে আমারে কুরবানি করেন। ইসমাইল নবী কই, ইব্রাহিম কই, কেন রে বাবা? ইসমাইল কই, বাবা, আপনি আমার বাবা, আমারও একটা জান আছে, আমারও একটা প্রাণ আছে, আছে নাকি নাই? আমার গলার মধ্যে যখন ছুরিটা দিয়া পুষ দিবেন,
আমার হাত পা গুলা যখন নড়াচড়া করবে, পা গুলা যদি আপনার গায়ে লাগে, আমি ইসমাইলের বেয়াদবি হয়ে যাবে। আমি নড়াচড়া করার কারণে আপনার ছুরিটা যদি এদিক সেদিক হয়ে যায়, আর এদিক সেদিক হওয়ার কারণে আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, তাহলে তো হবে না। ওই জন্য আমার হাত পা গুলা বেঁধে নেন। হাত পা বেঁধে নিলেন, চক্ষু দুইটা বেঁধে নিলেন। এবার যখন ছুরি চালাইবেন, ইসমাইল নবী আবার ডাক দিয়া কই, বাবা ছুরি চালাইবেন চালাইবেন, এর আগে আমার চোখের বান খুলে দেন, আমার হাত পার বান খুলে দেন। বাবা ইব্রাহিম ডাক দিয়ে কই, বাবা রে একটু আগে বাদাইলা আমারে বললা, বাবা আপনার চোখ যদি আমার চোখের দৃষ্টিতে পড়ে আপনার মায়া লাগবে, মায়া লাগবে, মায়া লাগবে, ওই জন্য চোখটুকু বাঁধাইলা। এখন কেন চোখ খুলে দিতে বলো, এখন কোন হাত পায়ের বাঁধ খুলে দিতে বলো। ইসমাইল নবী ডাক দিয়ে কয়, বাবা গো আমারে যদি আপনি আজকে হাত পা বাইদা চক্ষু বাইদা কোরবানি করেন, দুনিয়ার মানুষ যেই দিন ইতিহাসটা শুনবে, ওই দিন দুনিয়ার মানুষগুলা মনে মনে ভাববে ইসমাইল বুঝি স্বইচ্ছায় কুরবানি হইতে চাইছিল না। ওই জন্য বাবা ইব্রাহিম হাত পা বেঁধে ইব্রাহিমকে জোরপূর্বক কুরবানি করেছে। আল্লাহু আকবার বলেন। ওই জন্য বাবা কবি বলেন, পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এই মুরাদির করে কি উপায়, এখন আমি করি কি উপায়, ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই, দয়ালের প্রেমের জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। ঠিক না বেটি? এ বন্ধু, নবী ইব্রাহিম আবার পুত্রের কথা মতো লজিক আছে নাকি নাই? এ বন্ধু, নবী ইব্রাহিম হাতের বাঁধ খুলে দিলেন, পায়ের বাঁধ খুলে দিলেন, চোখের বাঁধটুকু খুলে দিলেন। খুলে দিয়ে এবার যখন ইব্রাহিম নবী ছুরি চালাইব, আমার আল্লাহ দেখে কি দেখে না, আমার আল্লাহ ডাক দিয়া কই, ও জিবরাইল জিবরাইল আর দেরি করা যাবে না, ও জিবরাইল তাকাইয়া দেখো, জমিনের মধ্যে পিতা হাতে সন্তানের কুরবানি হয়ে যাচ্ছে। ইব্রাহিম ইসমাইলকে কুরবানি করতেছে। ও জিবরাইল, আমি আল্লাহ তো পুত্রকে কুরবানি করুক এইটা চাই নাই, আমি আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা করেছি। তুমি যদি দেরি করো রে, ইব্রাহিমের তলোয়ারে ইসমাইল কুরবানি হয়ে যাবে। আর দেরি করিও না, পলকের মধ্যে জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ইসমাইলের জায়গায় শোয়াই দাও। নবী ইব্রাহিম চক্ষুটা বুঝে ছুরি চালাইল, মনের মধ্যে বাবা পুত্ররে যদি নিজের হাতে কুরবানি করে কষ্ট কিছু লাগে কি লাগে না? এবার নবী ইব্রাহিম জবাই করার পরে একটু সামনের দিকে তাকাইলেন, চোখটুকু খুললেন, চোখটুকু খুইলা তাকাইয়া দেখে ইব্রাহিম তো ইসমাইলকে জবাই করে নাই, ইসমাইলের জায়গায় একটা জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। ইব্রাহিম নবী পাশে তাকাই দেখে ইসমাইল দাঁড়ানো অবস্থায়। আমার আল্লাহ ডাক দিয়া কই, ইব্রাহিম ও ইব্রাহিম, আমি আল্লাহ তোমারে পূর্বে অনেক পরীক্ষা করেছি,
ওই ইমানি পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ ইব্রাহিম। এই কুরবানিটাও আমি আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা তোমার জন্য ছিল ইব্রাহিম। তোমার পরীক্ষার মধ্যে আমি আল্লাহ তোমাকে উত্তীর্ণ করে দিলাম, আর তোমার এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার কারণে আমি আল্লাহ তোমার উপর রাজি খুশি হয়ে গেলাম। ওই সময় থেকে সমস্ত মুসলমানের উপর যারা ধনাঢ্য, যাদের কোরবানি দেওয়ার মতো সম্পদ আছে, মাল আছে, তাদেরকে কোরবানি দেওয়া ওয়াজিব। তাদেরকে কোরবানি দেওয়া কি ওয়াজিব। কোরবানি সম্পর্কে অনেক মাসআলা আছে, ইনশাল্লাহ আগামী জুমায় মাসআলাগুলি নিয়ে আলোচনা করব। কোরবানি দেওয়ার জন্য আপনার কাছে ওই পরিমাণ অর্থ সারা বছর থাকতে হবে না, অর্থাৎ জাকাতের অর্থ সারা বছর, এক বছর পূর্ণ হতে হয়, ঠিক না বেটি? কুরবানির জন্য যেই 3 দিন কুরবানি দেয়া যায়, 10, 11, 12, 3 জিলহজ, এই 3টা দিন, 10, 11, 12, এই 3 দিনের কোনো একদিন যদি আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, আপনার উপর কুরবানি করা কি ওয়াজিব, কুরবানি করতে হবে। ইনশাল্লাহ আগামী জুমায় কুরবানির সকল মাসআলা নিয়ে আলোচনা করব এবং কুরআন হাদিস মেনে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের উদ্দেশ্যে গোশত খাওয়ার উদ্দেশ্য বাদ দিয়ে, বরত্ব বড়াই করার উদ্দেশ্য বাদ দিয়ে, যে আমার গরুটা বড় ওর গরুটা ছোট, এইরকম উদ্দেশ্য যেন আমাদের মধ্যে না থাকে। একমাত্র উদ্দেশ্য থাকবে, নিয়ত থাকবে আল্লাহকে রাজি খুশি করার। কথা কোন ঠিক না বেঠিক? এই উদ্দেশ্যে যেন আমরা কোরবানি করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের কোরবানিকে কবুল করে, সকলে বলুন আমিন।